দেখ মন দিয়ে দেখি। ধর দুটো নাম্বার নিলাম, দুটো নাম্বার দিয়ে আসবে, যদিও দেখা যাচ্ছে 0.8587 একটা নাম্বার ইন্টু 10⁻³ প্লাস 0.9554 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে তোকে ধর সলভ করতে দিয়েছে ইউজিং না বলা থাকলে এরকমই করতে, ইউজিং ফ্লোটিং পয়েন্ট। ইউজিং ফ্লোটিং পয়েন্ট দিয়ে এটা ক্যালকুলেশন করতে দিয়েছে। তাহলে ফার্স্টে এই নাম্বারটার সাথে এটা যোগ করতে হবে। এবার ফার্স্টে দেখ এটার সাথে এটা দেখ যোগ করা যাবে না, কেন কি এটা দেখ ইন্টু 10⁻⁴ আছে, ইন্টু 10⁻³ আছে। তাহলে কি দুটোকে সেম রাখতে হবে, হয় দুটোকে 10⁻³ রাখতে হবে, না হলে দুটোকে 10⁻⁴ রাখতে হবে। যা করতে হবে দুটোরই পাওয়ার সেম রাখতে হবে। ধর আমি এটাকে চেঞ্জ করছি, আমি এটাকে 10⁻⁴ রাখতে চাই পুরোটা, মানে এখানে থাকবে এটা ইন্টু 10⁻⁴ প্লাস এটা ইন্টু 10⁻⁴। তো তার জন্য কী করতে হবে, এটাকে চেঞ্জ করবো, তাই এটাকে আগে লিখছি 0.8758 ইন্টু 10⁻⁴। এটাকে আরেকভাবে আমরা কীভাবে লিখতে পারি না, যদি এখানে পাওয়ার বাড়াই তাহলে একটা ঘর এদিকে সরে যাবে, 0.0878 ইন্টু 10⁻⁴। এবার দেখ এই দুটো ক্যালকুলেশন আরামসে করা যাবে, দুটোই দেখ এখন সেম ইউনিটে চলে এসছে। তাহলে দেখ 0.8758 এইটা লিখবো 0.0878 ইন্টু 10⁻⁴ প্লাস দিয়ে এটা প্লাস 0.9554 ইন্টু 10⁻⁴ হয়েছে। এবার এই দুটোকে যোগ করবো, যোগটা এখানেও করতে পারি, সেখানে এরকম হবে 0.08758 আর 0.9554। এখানে কিছু নেই মানে জিরো ধরে নিবি, কারণ পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না, তাই এখানে জিরো ধরলেও অসুবিধা নেই। দেখ 8 প্লাস 0-তে 8, এটা নর্মাল যোগ বিয়োগ, মানে নর্মাল যোগ যেরকমভাবে আমরা ডেসিমেলের যোগ, এমনি নর্মাল যোগ। এটা 5 প্লাস 4-এ 9, 7, 8, 9, 10, 11, 12, যেমন আমরা হাতে রাখি 1, এটা নর্মাল যোগ কিন্তু 8, 9, 10, 11, 12, 13, 14, আমার হাতে 1 রইল, 9, 10, পয়েন্ট আছে তাই পয়েন্ট দিলাম, এখানে হাতে 1 গেল, এই পয়েন্ট এখানে বসে গেল। তাহলে অ্যান্সারটা কীরকম লিখতে হবে, অ্যান্সারটা লিখতে হবে 1.04298 ইন্টু 10⁻⁴। এখানে একটা লাইন স্টেপ জাম্প করেছি, এই লাইনটার পর এই যে এখানে টিকুলস টু আছে, এরপর এই লাইনে হবে তোর এরকম 0.08758 ইন্টু না প্লাস 0.9554। এই দেখ এটাই আমি বলছিলাম কমন নেওয়ার ব্যাপারটা, দুটোই সেম, যেহেতু দুটোই সেম তাহলে ইন্টু 10⁻⁴। এবার এই যোগ করে ভ্যালুটা এটা বেরোলো, দুটো ভ্যালু যোগ করে এটা বেরিয়েছে 1.04298, এই যে ইন্টু
10⁴, এটাই এখানে লিখেছি অ্যান্সার করে। এই পার্টটা রাফে করবে, আর সাবট্রাকশনটাও সেম হবে, সেম ওটা নিজে করবি, না পারলে দেখিয়ে দেবো। এখানে শুধু প্লাসের বদলে মাইনাস হবে। এই অঙ্কটা গেল। এবার হচ্ছে একটু কমন নেওয়া বোঝাই। ধর এখানে আছে 6+4, এটাকে যদি আমরা কমন নিয়ে সলভ, এটার অ্যান্সার কী হবে এমনিতে 10, ঠিক আছে। এটাকে যদি আমরা কমন নিয়ে সলভ করি, কীভাবে ভাঙতে পারে, 3 × 2 প্লাস 2 × 2। এবার এখানের মধ্যে কোনটা সেম আছে, এখানে একটা 2 সেম যাচ্ছে, এখান থেকে একটা 2 সেম যাচ্ছে, যে 2টাকে কমন নিলাম, ইনটু করে এখানে কি বেঁচে রইলো, তাহলে 3 বেঁচে রইলো, আর এখানে একটা 2 বেঁচে রইলো। 3 + 2 = 5, দেখ 2 × 5 করলে কত হয় না 10। এইভাবে হচ্ছে কমন নেওয়া হয়। এগুলো তো আমরা সংখ্যা দিয়ে বোঝালাম, এবার ভ্যারিয়েবল মানে XY Z এরকমভাবে একটা, ধর x² + xy প্লাস ধর এখানে 2xy নিলাম প্লাস y²। এখানে কি আছে, এটাকে x², এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখ আমরা এটাকে তাহলে এইভাবে লিখতে পারি x² প্লাস, যেহেতু এখানে দুটো xy, 2xy মানে কি 1xy প্লাস 1xy, এটার মানে 2xy, 1 লেখার দরকার নেই, শুধু xy প্লাস y²। এখান ফার্স্ট দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। দেখ এখান থেকে কি কমন যাচ্ছে, x² মানে কি x × x, মানে দুটো এক্সকে গুণ করলে x² পাই, তাই তো। তাহলে দেখ এখান থেকে একটা x কমন যাচ্ছে, কি পড়ে রয়েছে না x, এখান থেকে কি কমন যাচ্ছে y না, এখান থেকে x কমন যাচ্ছে, পড়ে কি থাকছে y, এখান থেকে দেখ কি কমন যাচ্ছে y, ফার্স্টে কি পড়ে রয়েছে x প্লাস দুটো y গুণ করলে y², তো একটা y কমন নিয়েছে, আরেকটা y ভেতরে আছে। এতটুকু অব্দি বোঝ, ঠিক আছে। এবার বাকিটা আর কিছু না, বাকিটার পর কি আছে, এবার দেখ x + y, দেখ দুটোর সাথেই দেখ x + y ইন্টু আছে, ঠিক আছে। তাহলে x + yটাকে তাহলে পুরোটা কমন নিচ্ছি, এখানে কি পড়ে রয়েছে x, এখানে কি পড়ে রয়েছে প্লাস দিয়ে y। এই দেখ a × a করলে কি হয় a², দুটো জিনিস ইন্টু থাকলে এটা স্কোয়ার হয়, তো এটাও দেখ সেম, এটাও সেম, তাহলে কী হবে না x + y² এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার সূত্র, x + y² সূত্র হচ্ছে x² + 2xy + y², ঠিক আছে। এত সূত্র দেখতে হবে না, জাস্ট কমন পার্টটা বোঝ, ঠিক আছে। এইভাবে হচ্ছে কমন নেওয়া হয়। এই ক্ষেত্রেও দেখ সেম নিয়েছি, এই জন্য এই 3টাকে হচ্ছে 4 করলাম এই দুটোকে কমন নেওয়ার জন্য, নইলে অঙ্কটা খুব জটিল হয়ে যাবে করা, আর এটা কমন নিয়েই করতে হবে, এই জন্যই অঙ্কটা দেওয়া ফ্লোটিং পয়েন্ট, যে কোনো একটাকে সেমে আনতে হবে, মানে পাওয়ারগুলোকে যে কোনো একটাকে সেমে আনতেই হবে। এই জন্য দেখ 3টাকে 4 করলাম, এখানে একটা পয়েন্ট সরালাম, 0.8 ছিল, এখানে একটা, এই পয়েন্টটা এদিকে সরল, এই পয়েন্টটা তোর এদিকে সরল, তাহলে কি হলো, পয়েন্ট এখানে চলে এলো, এটা এরকম হলো কেসটা, এই পয়েন্টটা এদিকে চলে এলো, পয়েন্ট এদিকে এলো, এই যে 0 থেকে এখানটা পুরো লিখে দিলাম 0, 8, 7, 5, 8, আর এখানে কিছু নেই মানে 0, ঠিক আছে। এটাই দেখ এখানে লিখেছে, আর × 10⁴ হবে, এটাই হচ্ছে অঙ্কটা। ঠিক সেমভাবে সাবট্রাকশানও হবে, সাবট্রাকশানটা নিজে করবি।